বন্ধুরা, আজকের ক্লাসে আমরা এখানে লাভ করতে অধ্যায় থেকে 10টি ইম্পর্টেন্ট কোশ্চেন করব। যেই প্রতিটি কোশ্চেনকে আমরা এখানে বেসিক কনসেপ্ট এবং ট্রিকের মাধ্যমে সলিউশন শিখব। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ফার্স্ট কোশ্চেন অন স্ক্রিন আছে আমাদের এখানে কি আছে দেখো। এখানে এক ব্যক্তি 500 টাকায় দুটি দ্রব্য কিনে প্রথমটি 20% লাভে ও দ্বিতীয়টি 20% ক্ষতিতে বিক্রি করে। দেখলো যে দুটি দ্রব্যের বিক্রয় মূল্য সমান হয়েছে, দুটো দ্রব্য বিক্রয় মূল্য কি হয়েছে, সমান হয়েছে। এবার প্রথমটি ক্রয় মূল্য কত সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। এই কোশ্চেনটাকে স্টার মার্ক করে রাখবে। এটাকে আমরা যেটা আছে ট্রিকের মাধ্যমে উইদিন যেটা আছে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে সলিউশন করতে পারবো। যে ট্রিকটা কি এখানে আমাদের, যে যদি প্রথমটির এভাবে যদি দেওয়া থাকে যে একটি যে কোনো এক ব্যক্তি যেটা আছে 500 টাকায় দুটি দ্রব্যকে কিনেছে, এবার একটিতে লাভ হচ্ছে একটিতে ক্ষতি হচ্ছে, বা দুটোতেই লাভ হচ্ছে বা দুটোতেই ক্ষতি হচ্ছে, যেই হোক না কেন। এবার যদি এখান থেকে এবার বলা হয় যে দ্রব্য দুটির বিক্রয় মূল্য সমান হয়েছে, এবার যে প্রথমটির বা দ্বিতীয়টির ক্রয় মূল্য যে কোনো একটা হয়তো জিজ্ঞেস করতে পারে। এখানে কোশ্চেন আছে প্রথমটির, এক্সামে হয়তো জিজ্ঞেস করে নিল দ্বিতীয়টির। তো সেখানে তোমরা এখানে ট্রিক অ্যাপ্লাই করবে যে পি, এটা যদি প্রথমের ক্ষেত্রে ফার্স্টের ক্ষেত্রে যদি প্রথমটা নির্ণয় করতে হয়, তাহলে এখানে পি ইন্টু যেটা আছে আমাদের 100 প্লাস ওয়াই ডিভাইড বাই এসে যাবে আমাদের এখানে 100 প্লাস এক্স প্লাস দিয়ে আমাদের চলে আসবে 100 প্লাস ওয়াই। এবার এক্স ওয়াইয়ের ভ্যালুটা কী হবে, পজিটিভ যখন হবে, যদি লাভ হয় তাহলে পজিটিভ হবে, এবং যদি ক্ষতি হয় তাহলে এখানে আমাদের নেগেটিভ হবে। এটা প্রথমটার ক্ষেত্রে। সেকেন্ডটার ক্ষেত্রে কি হবে, যদি এখানে বলতো যে দ্বিতীয়টির ক্রয় মূল্য কি, দ্বিতীয়টার ক্রয় মূল্যের ক্ষেত্রে এই যে উপরে যেটা ওয়াই আছে এটা শুধু এখানে হয়ে যাবে আমাদের এক্স। প্রথমটার ক্ষেত্রে মাথায় রাখবে যে এখানে আমাদের ওয়াই আসবে, মানে দ্বিতীয়টির যে কত পার্সেন্টেজ লাভ বা ক্ষতি হচ্ছে সেটা আসবে। এবং যদি দ্বিতীয়টি বের করতে বলা হয় তাহলে এখানে প্রথমটি আসবে। তো এখানে ট্রিকে ফেলে দাও, কি আসবে আমাদের 500 ইন্টু এটা কত আসবে বলো তো, ওয়াইয়ের ভ্যালুটা পজিটিভ নাকি নেগেটিভ, দেখো 20% ক্ষতি হচ্ছে, তার মানে মাইনাস ওয়াইয়ের ভ্যালুটা, তার মানে 100 মাইনাস 20, তার মানে এটা 80 ডিভাইড বাই কত চলে আসবে, এক্সটা কি পজিটিভ, দেখো এখানে কি লাভ হচ্ছে, তার মানে 120 প্লাস আমাদের এটা কি আসবে 80। তাই এটাকে যদি আমরা এখানে সলভ করি তাহলে এখানে আসবে আমাদের 500 ইন্টু 80 ডিভাইড বাই আমাদের এখানে কত 200, দুটো জিরো কেটে দাও, এখান থেকে এটা 40 করে দাও, যে 4 5 4 5 20, 200 টাকা। তো 200 টাকা বন্ধুরা এখানে অ্যান্সার হবে আমাদের অপশান সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, দেখো যে একটি দ্রব্যের ধার্য মূল্য যেটা আছে আমাদের 750 টাকা, 20% ছাড়ে দ্রব্যটি বিক্রি করে 25% লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কি সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে বলা হয়েছে। এবার ধার্য মূল্য বিষয়টা কি, ধরে নাও তুমি একটা যদি শপকিপার বা তুমি একটা যদি দোকানদার হও, তাহলে তুমি সেই দ্রব্যটা যা হোক একটা হোলসেলার দোকান থেকে তুমি কিনে আনবে। এবার হোলসেলার দোকান থেকে যখন কিনে আনবে, যত টাকায় তুমি কিনে এসো, এবার তুমি ঠিক করেছো যে আমি এক দরে জিনিসটাকে বিক্রি করব। এক দরে জিনিসটাকে কীভাবে বিক্রি করব, যে আমি কিনেছিলাম, ধরে নাও যে এখানে 100 টাকায় কিনেছিলাম, কিন্তু আমি করলাম কি এখানে এর উপরে একটা লেবেল লাগিয়ে দিলাম, বা এর আমি দাম দিয়ে দিলাম, ফিক্সড দাম দিয়ে দিলাম, যে এর ফিক্সড দাম হলো আমাদের এখানে 130 টাকা ফিক্সড দাম। এই যে আমি লেবেল বা ফিক্সড দাম করলাম, এটাকেই বলা হয় মার্কাম প্রাইস, বা যেটা আমাদের এখানে ধার্য মূল্য। এইবার এই যে আমি ধার্য মূল্যটা ডিসাইড করলাম, এর উপরে আমি হয়তো বললাম যে আমার 10% আমি ছাড় দিচ্ছি, এই লেভেল লাগিয়ে আমি 10% ছাড় দিচ্ছি, ছাড় দিয়ে বিক্রি করছি, সেটা হয়ে যায় আমাদের এসপি, সেলিং প্রাইস। তো সিপি এটা 100 মাথায় রাখবে, সিপি যেটা তুমি মেন হোলসেলার দোকানদার থেকে কিনছো, যদি তুমি দোকানদার হয়ে থাকো তাহলে যেটা তুমি কিনছো, এবার তুমি যেটা লেবেল লাগাচ্ছ, লেবেল লাগানোর পরে তার উপর যে ছাড় দিয়ে তুমি বিক্রি করছো সেটা হয়ে যায় আমাদের এসপি। এবার কোশ্চেন করতে করতে বাকি ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি আছে, একটি দ্রব্যের ধার্য মূল্যকে আমি নাম দেবো মার্কাম প্রাইস, এমপি নাম দেবো। ধার্য মূল্য কি বলেছে 750 টাকা, ঠিক আছে। এইবার এই 750 টাকার উপর কি বলেছে 20% ছাড় দিয়ে দ্রব্যটি বিক্রি হচ্ছে। এবার যখন দ্রব্যটি বিক্রি হচ্ছে, এসপি সেল যখন হচ্ছে, তখন এই 750 টাকার উপরে 20% ছাড় দেওয়া হচ্ছে। 750 টাকার উপরে 20% ছাড় দেওয়া মানে আলটিমেটলি দ্রব্যটা বিক্রি হচ্ছে কতই, 80%। তো এই 80%-এর ভ্যালুটা বের করে নেব। তাহলে এখানে দেখে নিই যে দ্রব্যটা কত টাকায় বিক্রি হচ্ছে আমাদের এখানে। তো 8 65 40 0 হাতে 4 56 মানে 60, মানে দ্রব্যটা কি 600 টাকায় বিক্রি হচ্ছে দ্রব্যটা। এইবার এখানেই থেমে থাকেনি, কোশ্চেনটা আরও কি বলেছে, যে বিক্রি করে 25%
লাভ হয়। এইবার যে তোমার লাভটা হবে সেই লাভটা কার উপরে হবে বলো তো? সেই লাভটা হবে তোমার সিপির উপরে। সিপি মানে তুমি যে মেইন যে হোলসেলার দোকান থেকে তুমি দোকানদার, তুমি যেটা কিনেছিলে যত টাকায়, সেটার উপরে তোমার লাভ হবে। মানে এটা যতই হোক, এক্স ওয়াই যতই হোক, এটার থেকে যে 600 টাকায় আলটিমেটলি বিক্রি হচ্ছে, সেখানে যেটা আছে কি 25% লাভ। তো আমি সিপিকে যদি 100% ধরি, সিপিকে যদি 100% দাম ধরি, তাহলে এই যে যেটা বিক্রি হলো এটার ভ্যালুটা কত বলো তো? এর থেকে 25% বেশি লাভ। তার মানে এটা কি 125%-এর ভ্যালু 600 টাকা। তাহলে এখানে আমাদের সিপিটা বের করতে হবে, মানে ক্রয় মূল্য। তাহলে 100%-এর ভ্যালু কত সেটিকে আমাদের এখানে নির্ণয় করতে হবে। 600/125 ইন্টু আমাদের 100। তো 25 দিয়ে 4, 25 দিয়ে 5, 5 দিয়ে কাটলে 5 বারং 60, মানে 120। তাহলে এখানে 4 বারং 48, 480 টাকা। তো অ্যান্সার এসে যাবে কি অপশন ডি। অপশন ডি এখানে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, যে একটি রেডিওর ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। যদি ধার্য মূল্যের উপর 10% ছাড়ে রেডিওটি বিক্রি হয়, তবে লাভের শতকরা হার কত সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে কিভাবে করবে দেখো, কি বলেছে আমাদের এখানে, যে একটি রেডিও ধার্য মূল্য অপেক্ষা ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা। তো ধার্য মূল্য যেটা আছে মার্কাম প্রাইস, এটা যেটা আছে ক্রয় মূল্য মানে কেনা দামের থেকে 20% বেশি। তো আমি কেনা দাম যদি 100 টাকা ধরি, তাহলে সে লেবেল লাগিয়েছে কি 20% বেশি, মানে কি 120 টাকার সে লেবেল লাগিয়েছে। এইবার যদি ধার্য মূল্যের উপর 10% ছাড়ে রেডিওটি বিক্রি হয়, তাহলে রেডিওটা বিক্রি যখন হচ্ছে, সেল যখন হচ্ছে, তখন কার উপরে 10% ছাড় হচ্ছে? এই যে মার্কাম প্রাইস বা যেটা লেভেল লাগানো হয়েছে, এই লেভেলের উপরে যেটা আছে আমাদের 10% ছাড় দেওয়া হচ্ছে। তো লেভেলের উপরে যদি 10% ছাড় দেওয়া হয়, তাহলে সেটার দাম কত এসে দাঁড়াবে? যে 120-র 10% আগে বের করে যে মাইনাস করলে নিতে চাইলে সেভাবেও করতে পারো, অথবা যেটা আছে 120-র 10% ছাড় মানে কি আলটিমেটলি বিক্রি হচ্ছে 90%, তার মানে 90/100 করে দাও। দুটো জিরো কেটে দাও এখানে। 12 আমাদের 9 বারং কত 108, তার মানে 108 টাকায় দ্রব্যটি আমাদের বিক্রি হচ্ছে। এবার এখানে কোশ্চেনটাতে কি বলেছে, যে তবে লাভের শতকরা হার কত সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো এবার লাভটা যেটা বেরোবে, সেই লাভটা কার উপরে বেরোবে? অবশ্যই তুমি তোমার কেনা দামের উপরে তুমি লাভটাকে ক্যালকুলেট করবে। কিনেছিলে 100 টাকায়, আলটিমেটলি তুমি যা কিছুই করো না কেন, সমস্ত কিছু করার পর তোমার দ্রব্যটা বিক্রি হচ্ছে 108 টাকায়, তাহলে তোমার লাভ কত হচ্ছে? এখানে ইজি আছে 8%। তো এখানে অ্যান্সার কি আমাদের অপশন ডি। অথবা যেটা যে লাভ হলো ক টাকা, 8 টাকা লাভ হলো। 8 টাকা লাভ হলো কার উপর ক্যালকুলেট করবো? সিপির উপরে। তারপরে সিপি নিচে ইন্টু আমাদের একটা 100 চলে আসবে, এই দুটো কেটে যাবে, ইকুয়াল টু আমাদের 8%। আশা করি বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন দেখো, একটি পাখার 1500 টাকা ধার্য মূল্যের উপরে 20% ছাড় দেওয়া হয়। আরও কত ছাড় দিলে ক্রেতা পাখাটিকে যেটা আছে 1104 টাকায় কিনতে পারবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। মানে এখানে 1500 টাকা ধার্য মূল্য, তাহলে আমাদের মার্কাম প্রাইস কত? আমাদের 1500 টাকা। এর উপরে 20% ছাড় দেওয়া হচ্ছে, মানে এটি আলটিমেটলি 80% বিক্রি হচ্ছে। এই তো এখানে যদি 00কে যদি আমরা কেটে দিই, তার মানে আলটিমেটলি এটি সেল হচ্ছে কত টাকায়? এটা গুণ করো 8, 5 8 40, 0 হাতে 4, 1200 টাকায় আলটিমেটলি এটি বিক্রি হচ্ছে। কিন্তু আমাদের কি বলা হয়েছে, যে আরও কত ছাড় দিলে, আরও কত পার্সেন্টেজ ছাড় দিলে এটিকে বিক্রি করা হতো আমাদের 1104 টাকায়। তার মানে আমাদের যে আর একটা সেল যেটা বলেছে আমাদের, আমরা এত টাকায় সেল করতে পারি, কিন্তু তারা বলেছে না এত টাকায় আমরা সেল করব না, আমরা সেল করব 1104 টাকাতেই আমরা সেল করব। তাহলে তাকে আরও কত যেটা আছে ছাড় দিতে হবে। তাহলে আরও কত ছাড় দিতে হবে, কীভাবে বের করবে? এখান থেকে দেখো, এখান থেকে 1200 টাকার থেকে কত কত কমেছে? এখানটায় 96, তার মানে 96 টাকা আরও ছাড় দিতে হবে। তাহলে 96 কার উপরে? 1200-র উপরে, 1200 টাকার উপরে ছাড় দেবে আরও, তাহলে ইন্টু 100। 00 এখানে কাটো, 12 দিয়ে কাটলে আমাদের এখানে 8 বারং 96, তার মানে 8%। তো আরও যেটা আছে কত ছাড় দিতে হবে? আরও 8% ছাড় দিতে হবে, তাহলে যেটা আছে 1104 টাকায় এটি বিক্রি হবে। নেক্সট কোশ্চেন দেখব। দেখো কি বলেছে, একটি টেবিল 400 টাকার বদলে 350 টাকায় বিক্রি করলে ক্ষতির হার 5% বাড়ে। এবার টেবিলটি ক্রয় মূল্য কত সেটি নির্ণয় করতে হবে। কিচ্ছু নেই কোশ্চেনটাতে, জাস্ট কনসেপ্ট।
এমনি মনে হতে পারে অনেক কিছু, কিন্তু কনসেপ্ট জাস্ট ক্লিয়ার থাকলে হয়ে যাবে। যে কি একটি টেবিল 400 টাকার বদলে যদি 350 টাকায় বিক্রি করে তাহলে ক্ষতির হার 5% বাড়ে। তার মানে কি 400 টাকায় বিক্রি করছিল, সেখানে 350 টাকা, এই যে 5%টা বাড়লো, এই 5%টা কখন বাড়বে, বা এই 5%-এর ভ্যালুটা কত, এই 5%-এর ভ্যালুটা হলো 400 থেকে 350। তার মানে কি 400 মাইনাস 350, মানে এই 50 টাকার ভ্যালু যেটা আছে 5%-এর সঙ্গে সমান। এই 5%টা কখন হয়েছে, যখন 50 টাকা কমিয়ে দেওয়া হয়েছে, তখন যেটা আছে 5%, যেটা আছে ক্ষতি বেড়ে গিয়েছে। তার মানে 5%-এর ভ্যালু ইজিক্যালস টু আমাদের 50। এবার টেবিলের ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য আমাদের 100%, তাহলে এর 100% বের করো, 50/5 ইন্টু আমাদের 100, তাহলে 5 10 50, এটা ইজিক্যালস টু 1000 টাকা। 1000 টাকা বন্ধুরা এখানে উত্তর হবে, উত্তর হবে আমাদের অপশান ডি। অপশান ডি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কি আছে। এক দোকানদার কোনো বস্তুর ধার্য মূল্যের উপর পর পর 12% এবং যেটা আছে আমাদের 20% ছাড় দিয়ে 704 টাকায় বিক্রি করে, তো দ্রব্যটির ধার্য মূল্য কত সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো কীভাবে করবে, ধরে নাও যে দ্রব্যটির ধার্য মূল্য এক্স, এবার এই এক্সের উপরে প্রথমে ছাড় দিয়েছে কত, 12% চেঞ্জ অ্যাপ্লাই করতে পারো, কিন্তু দুটোই যেহেতু আমাদের এখানে একটা আছে, আমাদের দুটোই যদি আমাদের 0 যদি লাস্টের দিকে থাকতো, মানে দুটোই 10 10 বা একটা 20 একটা 10 এরকম যদি থাকতো, তাহলে আমি পার্সেন্টেজ চেঞ্জকে অ্যাপ্লাই করতাম। এখানে পার্সেন্টেজ চেঞ্জকে অ্যাপ্লাই করছি না, কারণ এখানে যেটা আছে আমাদের ফ্র্যাকশনে চলে আসবে। ফ্র্যাকশন কীভাবে বুঝতে পারছি যে ফ্র্যাকশন আসবে, কারণ এখানে আমাদের এখানে 12 আছে, 12 আছে, বা এখানে ধরুন যে 5-এর মাল্টিপ্লেয়ার বাদ দিয়ে যদি অন্য কিছু থেকে থাকে, তাহলে সেখানে সাধারণত আমাদের ফ্র্যাকশন এসে যায়। পার্সেন্টেজ চেঞ্জটা আমাদের কি এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস আমাদের এক্স ওয়াই বাই 100 হয়ে থাকে। এবার যদি উপরে এই দুটোর ভ্যালু যদি 0 হয়, মানে এখানে এটা আছে 20, এটা আছে 10, তাহলে আমাদের কি 0 0 কেটে যাবে, সেখানে 0 0 কেটে গেলে সেখানে ফ্র্যাকশন আসার কোনো চান্স নেই। এবার যদি উপরে যদি 5-এর মাল্টিপ্লেয়ার কোনো থাকে, তাহলে 5 দিয়ে আমাদের 100টাও কাটে। সেই জন্য যখনই দেখবে যে এরকম থাকবে, তখন নাম্বারগুলো 17 12 11 এরকম যদি থেকে থাকে, তাহলে সেখানে পার্সেন্টেজ চেঞ্জ অ্যাপ্লাই করলে হয় ফ্র্যাকশন চলে আসবে। সেই জন্য যেটা আছে একদম বেসিক, যেটা যে আমাদের বেসিক কি ধার্য মূল্য ধরে নিচ্ছে এক্স, ধার্য মূল্যের উপরে যেটা আছে প্রথমে কি 12% ছাড় দিচ্ছে, 12% ছাড় মানে কত, যে 88%-এ বিক্রি হচ্ছে, তার মানে 88/100 ইন্টু যেটা আছে কি তারপরে 20% ছাড় দিচ্ছে, মানে 80/100। এবার এই ভ্যালুটা কত এসে দাঁড়াচ্ছে, এই যে ধার্য মূল্যটা, যে মানে মেন কেনা দামের উপরে এই যে পরপর দুটো ছাড় দেওয়া হচ্ছে, এই পরপর দুটো ছাড় দেওয়ার পরে দামটা কত এসে দাঁড়াচ্ছে 704 টাকা। তার মানে এটার ভ্যালু আমাদের 704 টাকার সঙ্গে সমান। জাস্ট এইটুকুই। এবার কাটাকাটি করো, 0-এর সঙ্গে এখানে 0 কাটো, 8 দিয়ে কাটলে 28 64, আবারও থাকছে 6 28 64, এই 88, এই 88 এখান থেকে কেটে যাবে, তাহলে এক্সের ভ্যালুটা কত এসে দাঁড়াবে আমাদের এখানে 1000 টাকা এসে দাঁড়াবে। অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান ডি, এক্সটাই আমাদের এখানে ধার্য মূল্য। তো অ্যান্সার আমাদের অপশান ডি। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। এক ব্যক্তি ধার্য মূল্যের উপরে 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রি করে 19% লাভ করে, যদি কোনো ছাড় না দিত তবে তার লাভ কত হতো সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। যদি কোনো ছাড় না দিত তাহলে কত পাবে সেটা আমাদের বের করবো। তো কীভাবে করবো, দেখো যে এক ব্যক্তি ধার্য মূল্যের উপরে 15% ছাড় দিয়েছে, ধার্য মূল্যের উপরে সে কী করেছে, যে 15% ছাড় দিয়েছে। তো এখানে আমি কি করছি, ছাড় দেওয়ার পরে কি করেছে, দ্রব্যটি বিক্রয় করে যেটা আছে 19% তার লাভ হয়েছে। তো এবার ধরে নাও দ্রব্যটার কেনা দাম 100 টাকা, আলটিমেটলি ছাড় দিক বা যাই করুক তার লাভ হয়েছে কত 19%, তার মানে বিক্রি যেটা হয়েছে সেটা কত হয়েছে 119 টাকায় বিক্রি হয়েছে। বুঝতে পেরেছ, যে 100 টাকায় কিনে তার আলটিমেটলি ওভারঅল তার লাভটা কত এসে দাঁড়িয়েছে 19% লাভ এসে দাঁড়িয়েছে। তো 19% লাভ এসে দাঁড়িয়েছে কখন, যদি 19% লাভ এসে দাঁড়ায়, যদি 100 টাকায় কেনে তাহলে কি 119 টাকা হবে তার দাম বিক্রি করার টাইমে। এবারে এই যে বিক্রিটা করেছে, এটা কি করেছে, সে এর উপর একটা মার্কাম প্রাইস মানে একটা লেভেল লাগিয়েছিল, সেই লেভেলটা আমি জানি না কত লাগিয়েছিল, যাই হোক কিছু একটা লাগিয়েছিল, সেই লেভেলটা ধরে নাও এক্স লাগিয়েছিল, এই এক্সের উপরে কত ছাড় দিয়েছে বলো তো, এই যে 15% ছাড় দিয়েছিল, এই 15% ছাড় দেওয়ার পরে সেটা বিক্রি হয়েছে 119 টাকায়। তাহলে এই এক্সের থেকে যেটা আছে 15% ছাড় যদি 119 টাকা হয়, তাহলে এখান থেকে তোমরা নর্মালি যদি করতে চাও তাহলে পার্সেন্টেজ হিসাবে যেগুলো আমরা করছি, তো এখানে মার্কাম প্রাইসটাকে যদি আমরা 100% ধরি,
তাহলে এই 100%-এর উপর 15% ছাড় দিয়ে আলটিমেটলি বিক্রি হয়েছে কত 119-এ। তাহলে এখানে 100%-এর উপর যদি 15% ছাড় দেওয়া হয় তার মানে কি 85%-এর ভ্যালুর দামটা কত, এটা আমাদের 119-এর সঙ্গে সমান। তাহলে এখানে 100% ইজ টু কত চলে আসবে 119/85 ইন্টু আমাদের 100। 17 দিয়ে কাটলে আমাদের কি 5, 17 দিয়ে কাটলে এখানে কি আমাদের চলে আসবে 7। এই এবার 5 দিয়ে যদি এটা কাটি 5 দুগুণ 10 20, তার মানে এটা আলটিমেটলি আসলো কত 140 টাকা। এই 140 টাকা মানে কি, এই 140 টাকা হলো গিয়ে মার্কাম প্রাইস। মার্কাম প্রাইসটা কত বা লেবেল লাগিয়েছিল যেটা বা যেটাকে ধার্য মূল্য করেছিল সেটা হলো গিয়ে 140 টাকা। এবার কোশ্চেনটা কিন্তু এখানে শেষ নেই, এখানে কি বলেছে যদি এর উপর কোনো ছাড় না দিত, যদি সে কোনো ছাড় না দিত তাহলে তার লাভ বা ক্ষতি কী হতো। মানে ছাড় যদি না দিত মানে কি, সে 100 টাকায় কিনেছে এবং লেবেল লাগিয়েছে কত 140 টাকায়, বিক্রি করছে 140 টাকাতে। 100 টাকায় কিনে আলটিমেটলি সে বিক্রি করছে কত, কোনো ছাড় টাড় দিচ্ছে না, 140 টাকাতেই বিক্রি করছে। তাহলে তার লাভ কত হচ্ছে, অবশ্যই 40%। 140 ইজি, অথবা যেটা আছে এটার থেকে এটা মাইনাস করো, তাহলে আসবে কত 40 ডিভাইড করো সিপিকে ইন্টু 100। তো এভাবে করার আশা করি তোমাদের প্রয়োজন নেই। তাহলে এখানে কি আসবে আমাদের 40%, অ্যান্সার হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 20% বাড়িয়ে লেখেন, এবার বিক্রয়ের সময় শতকরা কত ছাড় দিয়ে মোটের উপর 12% লাভ হবে। তো ক্রয় মূল্যের উপরে 20% বাড়িয়ে লেখেন, তো ক্রয় মূল্য যদি আমাদের 100 হয় তাহলে ইনি মার্কাম প্রাইসটা বা লেভেল লাগাচ্ছেন কত 120 টাকা। এবার এখানে কি বলেছে যে যে বিক্রির সময় শতকরা কত ছাড় দিলে মোটের উপরে লাভ কত হবে 12% লাভ হবে। তো আলটিমেটলি বিক্রি যদি 12% লাভ হয় তাহলে বিক্রি হবে কত টাকায় বলো তো, কত টাকায় বিক্রি হবে, কিনেছে 100 টাকায়, ওভারের লাভ হতে হবে 12 টাকা। অবশ্যই 112 টাকায় জিনিসটাকে বিক্রি হতে হবে, 112 টাকায় জিনিসটাকে বিক্রি হতে হবে। এবার 112 টাকায় যদি জিনিসটা বিক্রি হয় তবে যেটা আছে 12% লাভ হচ্ছে। দেখো এই যে 100-র উপরে 100 থেকে 12 টাকা, 12% লাভ করলে কত 112 এসেছে। এইবার আমাদের এটা তো চাওয়া হয়নি, চাওয়া হয়েছে যে শতকরা কত ছাড় দিলে, মানে এই যে 120 থেকে আমাদের 12 টাকা আসলো, 112 টাকা আসলো, এখানে আমার শেষ ছাড় কত দিয়েছে। তো দেখে বলো ক টাকা ছাড় দিয়েছে, এখানে ক টাকা প্রথমে ছাড় দিয়েছে সেটাই ভাবো। 8 টাকা সে ছাড় দিয়েছে, 8 টাকা। এখানে আমাদের টাকা চাওয়া হয়নি, পার্সেন্টেজ চাওয়া হয়েছে। তো পার্সেন্টেজটা কীভাবে নির্ণয় করবো আমরা, যে কার উপরে ছাড় দিয়েছে, মার্কাম প্রাইসের উপরে। তার মার্কাম প্রাইসটা আমাদের নিচে চলে আসবে, ইন্টু এসে যাবে আমাদের এখানে একটা 100। তো এখানে 0 0 কাটো, 4 দিয়ে কাটলে 4 2 8, 4 দিয়ে কাটলে 3 4 12। তাহলে এখানে কত আসবে আমাদের 20, মানে 6 × 2 = 3, 3 4 18 19 করে, হ্যাঁ 6 × 2 = 3%। তো ছাড় দিয়েছে কত 6 × 2 = 3%, অ্যান্সার হবে অপশান এ। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, যে এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপরে 40% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে এবং বিক্রির সময় 30% ছাড় দেন, তার লাভ বা ক্ষতির হার কত সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। ইজি কোশ্চেন আশা করছি এখন তোমাদের কাছে, যে ক্রয় মূল্যের উপরে 40% বাড়িয়ে লেখেন, তো ক্রয় মূল্য 100 টাকা। এবার মার্কাম প্রাইসটা কত, এখানে লেভেল লাগিয়েছে কত 40% বাড়িয়ে লিখছে, মানে কত 140 টাকা লেভেল লাগিয়েছে। এবার বিক্রির সময় 30% ছাড় দিচ্ছে, তার মানে এর উপরে কত 30% ছাড় দিচ্ছে। তো এর উপর যদি 30% ছাড় দেয় যখন, তাহলে সেল যখন হবে এসপি সেলিং প্রাইস, তাহলে সেলিং প্রাইসটা কত হবে 140। 30% ছাড় দিচ্ছে মানে কি আলটিমেটলি বস্তুটা 70% বিক্রি হচ্ছে, 70/100। 0 0 কাটো এখান থেকে, 7 14 আমাদের কত 98, মানে 98 টাকায় জিনিসটা আমাদের বিক্রি হচ্ছে। এবার এখান থেকে তোমরা বলো যে লাভ বা ক্ষতি কি হয়েছে। এখান থেকে করার কিন্তু কোনো প্রয়োজন নেই, নিজের থেকে বলতে পারবে যে কত পার্সেন্টেজ লাভ বা কত পার্সেন্টেজ ক্ষতি। বস্তুটা কিনেছিল 100 টাকায়, বিক্রি করছে 98 টাকায়, ক টাকা লস হচ্ছে 2 টাকা বা 2% লস হচ্ছে। তো এখানে 2% ক্ষতি, অ্যান্সার অপশান এ। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপরে 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন এবং বিক্রির সময় কিছু ছাড় দিলে তার 1% ক্ষতি হয়, ছাড়ের হার কত সেটি আমাদেরকে এখানে নির্ণয় করতে হবে। আচ্ছা দেখো কীভাবে করবে, যে এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপরে 10% বাড়িয়ে লিখেছে, তো ক্রয় মূল্যটা কত 100 টাকা, ক্রয় মূল্যটা 100 টাকা।
এবার লেভেল কত 110 টাকা। এই এবার কি করেছে যে বিক্রির সময় কিছু ছাড় দিলে তার 1% ক্ষতি হয়। 1%টা যে ক্ষতি হবে সেই ক্ষতিটা কার উপরে হবে? ক্ষতিটা অবশ্যই যে সে মেন যে টাকায় কিনেছিল তার উপরেই তার ক্ষতি হবে। মানে 100 টাকায় কিনেছিল তার উপরে তার 1% ক্ষতি হবে। 100 টাকার উপরে যদি 1% তার যদি ক্ষতি হয় তাহলে দ্রব্যটা আলটিমেটলি বিক্রি হবে কত টাকায়? 99 টাকায়। বুঝতে পেরেছো যে 99 কেন আসলে? এখানে 1% ক্ষতি হচ্ছে মানে কি 100 টাকা থেকে 1 টাকা বাদ মানে 99 টাকা। অথবা যেটা আছে 100 টাকার 1% ক্ষতি নির্ণয় করো, মানে 1% এরকম 99/100 এইভাবেও করতে পারো। তো বেসিক জিনিস একদম। তো এখানে ডাইরেক্ট 99 লিখে দাও। তো এইবার এখানে দেখো, এবার এখানে কি বলছে ছাড়ের হার কত? তো এই যে এখান থেকে মার্কেট প্রাইস তো করেছিল 110, কিন্তু আলটিমেটলি তার বিক্রি হচ্ছে 99 টাকায়। তাহলে ছাড় দিয়েছে ক টাকা থেকে? এখানে এসে 11 টাকা টোটাল ছাড় দিল। এবং এই 11 টাকাটা টোটাল যে ছাড় দিল কার উপরে দিল? মার্কেট প্রাইসের উপরে দিয়েছে এখানে। এবার 110-এর উপরে ইন্টু 100। নিশ্চয়ই দোকানদার তোমাকে যেটা আছে তোমার ওর কেনা দামের উপরে নিশ্চয়ই ছাড় দেবে না, সে অবশ্যই যেটা লেভেল লাগিয়েছে তার উপরেই ছাড় দেবে তোমাকে। তো এখানে কি করবো আমরা? এই জিরো কাটলে 11 দিয়ে এটাকে কাটো, আসলো কত আমাদের? 10%। 10% বন্ধুরা এখানে কারেক্ট অ্যান্সার। অ্যান্সার আমাদের অপশন বি। অপশন বি এখান থেকে আমাদের সঠিক অ্যান্সার। আসলে বুঝতে পেরেছো? কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন আসছে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। কি আছে দেখো, একটি দ্রব্যের ক্রয় মূল্য 900 টাকা, ধার্য মূল্যের উপরে 10% ছাড় দিয়ে 25% লাভ পেতে হলে দ্রব্যটির ধার্য মূল্য কত করতে হবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে আমাদের ধার্য মূল্যটাই কিন্তু বের করতে বলা হয়েছে যে কত করতে হবে। এখানে কি আমাদের সিপি দিয়ে দেওয়া হয়েছে যে 900 টাকা। এবার ধার্য মূল্যের উপরে 10%, তো এই যে মার্কাম প্রাইস যেটাই হবে না কেন আমাদের তার উপরে 10% ছাড় দিলে তার আলটিমেটলি কত? 25% লাভ পেতে হলে তাহলে আলটিমেটলি জিনিসটা বিক্রি হবে কত টাকায়? এই যে 900 টাকা আছে এর 25% লাভ মানে 125 বাই 100। 25 দিয়ে কাটলে 5, 25 দিয়ে কাটলে এটা 4, 4 দুগুণ 8, 10 আসছে আমাদের এখানে, আবার 4 দুগুণ 8, 20, 4 5 20। এবার এটাকে এই দুটোকে গুণ করো, গুণ করে এখানে সেলিং প্রাইসটাকে লিখে দাও। সেলিং প্রাইসটা লিখে দাও, সেটা কি? সেলিং প্রাইস যেটাই XYZ যেটাই আসুক না কেন আমাদের এখানে 1250, 1300, 1400 যতই আসুক না কেন, তো এটা যেটা আছে আমাদের মার্কেট প্রাইসের 10% ছাড় দেওয়ার পরে। তো মার্কেট প্রাইসের উপরে 10% ছাড় দেওয়া মানে কি? এটা হলো গিয়ে মার্কেট প্রাইসের 90% ভ্যালুর সমান। তাহলে এখানে 100% ইজিক্যালস টু মার্কেট প্রাইস। তো সেভাবে নির্ণয় করে বলো কি আমাদের অ্যান্সার বেরিয়ে আসছে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।